বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে আপনারে দেখামো রাজশাহী চিড়িয়াখানা। রাজশাহী চিড়িয়াখানাতে এসে দেখবার এসে তো আমি অবাক লেগে গেল। কারণ চিড়িয়াখানার ভিতরে আমি জানি যে জীবন্ত পশু পাখি বিভিন্ন জিনিসপাতি থাকে, সবই জীবন্ত থাকে, কিন্তু এটা এসে দেখলো ওই যে জিরাফ একটা দেখলো। তো জিরাফ ওরা পাথর দিয়ে মূর্তি তৈরি করে রাখিছে, আর ওটা যে গাছের প্রতিকৃতিতে একটা হাতি দেখা গেল। যেটি আসে আবার দেখছি একটা খাঁচার ভিতরে কয়েকটা খরগোশ আছে, এই খরগোশ গুলো অবশ্য জীবিত আছে, খরগোশ গুলো মৃত না। তে এরা খরগোশ দেখলেন, এই খরগোশ আর এদিকে আসে যেটি টিয়া পাখি আছে রে বা, তারপরে টিয়া পাখির পরে যেটি একটা বিশাল বড় হরিণের মনে করেন যে খাঁচা আছে। এই খাঁচার পরে আর কিছু নেই, যেটি মেলাগুলা হরিণ জড়ো লাগা আছে। সেখানে গুলা মানুষ আবার যে ওটি দেখলেন সামনের দিকে ওটি হরিণে খাবার দিচ্ছে, হরিণে খাবার দিলে হরিণ আবার খাবার যাচ্ছে। তো এটি অবশ্য মেলাগুলা হরিণ আছে, প্রায় 200-র মতো হরিণ আছে। এই হরিণ গুলা ছাড়া রাজশাহী চিড়িয়াখানা তার কিছু নেই, বুঝলেন। হরিণ ওটি খরগোশ দেখলেন, আর ওদিকে যে ওটি অবশ্য ওই কুমির এরিয়া আছে। তে এই রাজশাহী চিড়িয়াখানা যখন আমি ছোটবেলায় বাপের সাথে গেছিলাম বা, তখন এতই পশু পাখি আসছিল, ওই বানরের চিৎকারে আগে বানর না দেখে যাবারই পারবেন না, আর এখন বানরের ল্যাজ সুদ্ধা খুঁজে পাবেন না। বানর আসিল, বাঘ আসিল, মানে যত পশু পাখি চিড়িয়াখানার থাকা লাগে মোটামুটি 80% সেটাই ছিল। কিন্তু এখন আসা আর সেটা নাই। এই মনে করেন এই হরিণের এই একটা খাঁচা, এই হরিণের পরে আর কিছু নাই। ওটি যায় খরগোশ দেখে আসলেন এইখানেই বা। আপনারা ক্লিয়ার যদি মনে করেন ছাগল পোয়ালে ক্লিয়ার যদি মনে করেন যে রাজশাহী চিড়িয়াখানা দেখতে যাবেন, তো এই রাজশাহী চিড়িয়াখানার যদি মনে করেন যান যে মেলা গুড়া পশু পাখি দেখামু, বাঘ দেখামু, সেই অমুক তমুক, তাহলে একেবারে ছাগল পোয়ালের কাছে অপমানিত হওয়া লাগবে বা। কারণ কিছু নেই, এত বড় একটা খাঁচা দেখছেন, এই খাঁচার ভিতরে কিন্তু আসলে কুমির থাকার কথা ছিল, কিন্তু কুমির তো নাই। ওই যে মাঝখানে যেটা দেখলেন ওটার ভিতরে মনে করেন যে কটা কবুতর টবুতর ছাড়া কিছু নাই। অবশ্যই যে কুমিরের ইয়েতে চলে আসছি বা, এই যে ঘড়িয়ালের ইয়েতে, এটি আগে ঘড়িয়াল ছিল। এই যে দেখছেন ঘড়িয়াল কিভাবে পানি খাচ্ছে, বাপরে বাপ বিশাল বড় ঘড়িয়াল। তো এইখানেই মোটামুটি কিন্তু জীবজন্তু বা, যদি ছাগল বলে চিড়িয়াখানা দেখানোর উদ্দেশ্যে এই রাজশাহী চিড়িয়াখানা নিয়ে যান তাহলে খুবই খারাপ হবে বা। আর রাজশাহী চিড়িয়াখানার যে বর্তমান কি অবস্থা সেটা কেমন, সেটা আমি কিন্তু এই চিড়িয়াখানা ভিডিওর দ্বিতীয় এপিসোডে দেখাবো বা, সেটা দেখার জন্য